সোনারপুর উত্তর মণ্ডলী তরফ থেকে মহিলা সুরক্ষা ও শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন একাধিক মানুষ এবং ছিলেন বিজেপি কর্মীরা। ঘেরাও করা হলো সোনারপুর থানা এবং অবস্থান বিক্ষোভে বসলেন একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। সঙ্গে ছিলেন নেত্রী সর্বরী মুখার্জি। ভ্যানে করে আসি যখন ভয় হয়, কোথায় কখন কোন অসহায় মেয়েটিকে পেলে তার উপর হামলে পড়া যায়। আর তার জন্যই দেখুন তার মায়ের মুখের একটা কথা এখানে আপনাদের বলছি, কারণ অনেক মায়েরা হেঁটে চলে বেড়াচ্ছেন, অনেক মায়েরা বাচ্চাদেরকে নিয়ে টিউশনে যাচ্ছেন, দেখতে পাচ্ছি আমি। দাদি স্বপ্ন দেখছে ডাক্তার হবো, উকিল হবো, ইঞ্জিনিয়ার হবো। কোন সমাজে হবেন? উকিল হবেন। বালিগঞ্জ ল কলেজের মেয়েটি প্রশ্ন করছে, প্রত্যেকটা কলেজে মনোজিৎ মডেলরা রয়েছে পশ্চিমবঙ্গে। তার উত্তর কি চাওয়ার দায়িত্ব শুধুমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, নাকি প্রতিটা সাধারণ মানুষ যারা নির্মম ভাবে অত্যাচারিত হচ্ছে? চিৎকার করে মাইকে কি বলছে দুদণ্ড দাঁড়িয়ে শুনি। আপনাদের কথা বলা হচ্ছে, আপনাদের জন্যই বলা হচ্ছে। এই যে প্রতিবাদ, এই যে বিক্ষোভ, এই যে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা নির্ভীক ভাবে কথা বলছি, কাদের জন্য বলছি? গিয়ে করার, মধ্যপ্রদেশে গিয়ে করার, অথচ শুনবেন বামপন্থী বন্ধুদের আমরা কিছুতেই গুজরাট বানাবো না। না ভাই, আপনারা মহাশূন্যে চলে যাবেন আর এই রাজ্যটাকে গুজরাট বানাবেন কেন? তাহলে তো উন্নয়ন হয়ে যাবে। আপনারা রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার দিকে একটু একটু করে এগিয়ে দিন। সুন্দর আপনাদের ব্যবস্থা, নিজেরা শূন্য থেকে মহাশূন্যে গেছেন এবং রাজ্যটাও যাতে একদম আলী আলী আব্দুল আলী নানান রকমের হাতে চলে যায়, এটাই তো ইচ্ছে। ইচ্ছেটা কি? 100টা বিধায়ক শুধু হবে সংখ্যালঘু, হয়ে যাবে। যে অত্যাচারটা 46 সালে ঠাকুমা দাদুদের কাছে শুনেছেন, সেই অত্যাচারটা বাংলায় নিজের চোখে দেখবেন। আর এই সোনারপুর বারুইপুর এসআইআর হলে এখানে যে কি অবস্থা হবে ওরা খুব ভালো জানে। জানে না লাভলি দিদিমণি কিভাবে ভোট পায়, কারা ভোট লুট করে, কারা ভোট দিতে আসে, খুব ভালো জানে লাভলি দিদিমণি। যে এসআইআর হলে পরে এই সোনারপুর, এই বারুইপুরে প্রতিটা বিধানসভা থেকে, সোনারপুর উত্তর বলুন, দক্ষিণ বলুন, বারুইপুর পূর্ব বলুন, পশ্চিম বলুন, প্রতিটা বিধানসভা থেকে 30,000 35,000 ভোটার এমনি বাদ যাবে এসআইআর হলে পরে। কারণ যেভাবে শিফটিং ভোটার, যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে আছে, যেভাবে নানান রকম রশিদদের নাম রমেন হয়েছে, রোশেনার নাম অদিতি হয়েছে, তাতে সুন্দর ব্যবস্থা। আর তার জন্য ওখানে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দোকান চলছে, দোকান। ভোটার কার্ড 20,000, আধার কার্ড 25,000, প্যান কার্ড 25,000, প্যাকেজে 40,000। আর তাতে দেখুন কত সুবিধে। তৃণমূলের দলীয় যে অর্থনীতি, কত লাভ। যে একটা চারানা টানার নেতা হবে, 4টি লোককে ধরে নিয়ে এলো, তাতেও কমিশন আছে। সুতরাং এই যে তোলাবাজি দল, আমরা বলছি তোলাবাজি দল, তোলাবাজের সরকার আর নেই দরকার। আমরা